সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কয়েকটি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে। এমপি আনারের খুনিদের ধরতে নেপালে গোয়েন্দারা, মূল তদন্ত হবে ভারতে। বেনাপোল, খুলনা ও মংলা রুটে ট্রেন চলাচল শুরু। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ, আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাভিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম। সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে বিভিন্ন নদ নদীর 4টি পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। সিলেট প্রতিনিধি নাজাত আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বসতঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়, তলিয়ে গেছে সড়ক। পানি উঠেছে নগরীর প্রধান ফায়ার স্টেশন তালতলা স্টেশনেও। আজকে 2 দিন ধরে গড় এর মাঝে উড়ানো উড়াত পানি ফালঙ্গের মাঝে তাহি আর কি আছে আডুহানি মানুষ চলাফেরা করতে পারছে না, রিক্সাও চলে না, সিএনজিও চলে না। পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনহাট, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জে পানি কমেছে। এসব এলাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। পরিকল্পনাভাবে ড্রেন হয়েছে না, যেভাবে ড্রেনটা হওয়ার কথা এইভাবে হয়েছে না। ড্রেন এমনি উঁচা করে লিখছে, কিন্তু নদীর লোকে পানি গিয়ে কালেক্ট পানি ফুলিয়ে উঠতেছে। আশ্রয় কেন্দ্রে থাকা 5,000 মানুষের মধ্যে বাড়িতে ফিরেছেন 1,500 বন্যা দুর্গত মানুষ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল না নামলে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকা 4 সদস্যের প্রতিনিধি দল নেপালে। এ দলের প্রধান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছে, সন্দেহভাজনদের খোঁজ নিতে নেপাল পুলিশের সহায়তা চাইবেন তারা। এমপি আনোয়ারুল আজিম আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে যুক্তরাজ্যে পালিয়েছেন বলে ধারণা ঢাকার গোয়েন্দাদের। শাহিনের সহযোগী ওই ঘটনার সাথে জড়িত আরেক সন্দেহভাজন সিয়াম হোসেনকে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর। এদিকে সিয়ামের গ্রেপ্তার সহ মামলার তদন্ত করতে ঢাকার গোয়েন্দাদের 4 সদস্যের দল এখন নেপালে। প্রতিনিধি দলের প্রধান ঢাকার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ঢাকা ছাড়ার আগে জানান, নেপালের পুলিশের সহায়তা নিতেই তাদের এ সফর। সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি, এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। হারুন অর রশিদ জানান, আগেও দেশের অপরাধীরা নেপালে আত্মগোপন করে। অপরাধীরা যেন নেপালকে স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করতে না পারে, এই সফরে দেশটির পুলিশের সাথে সে বিষয়েও আলোচনা হবে। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে আনতে ভারত সহযোগিতা করবে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নেপালে আটক আরেক অভিযুক্ত সিয়ামকে ফিরিয়ে আনার ব্যবস্থার কথাও জানান তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা, সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে, এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব।
উদ্বোধনের প্রায় 7 মাস পর বেনাপোল খুলনা ও মংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোর 6টায় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি বেনাপোলে পৌঁছায় সকাল 8টায়। আবার সকাল 9টায় বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছায় দুপুর 12টা 35 মিনিটে। ফেরার পথে মোংলা থেকে ট্রেনটি বেনাপোলে পৌঁছাবে বিকেল 4:30টায়। রেল কর্তৃপক্ষ জানায়, খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করা লোকাল ট্রেন বেতনা এক্সপ্রেসই নতুন এই রুটে চলবে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি মোংলা কমিউটার নাম ধারণ করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। গত 1 নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনটির উদ্বোধন করা হয়েছিল। ব্যয় হয়েছিল 4,000 কোটি টাকার বেশি। বেনাপোল থেকে খুলনা হয়ে মোংলায় পৌঁছেছে যাত্রীবাহী ট্রেন মোংলা কমিউটার। রেল স্টেশন থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। দক্ষিণ অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত এই ট্রেনটি বেনাপোল খুলনা হয়ে প্রায় 7টি বগি নিয়ে মোংলা কমিউটার নামে এই ট্রেনটি মোংলা স্টেশনে ভিড়ে। স্টেশন মাস্টার জানিয়েছেন যে আজ থেকে এই ট্রেনটি চলবে সপ্তাহে 6 দিন। মঙ্গলবার ট্রেনটি বন্ধ রাখা হবে। এদিকে মোংলা বন্দর ব্যবহারকারী জানিয়েছে যে মোংলা খুলনা এবং বেনাপোল দিয়ে যে রেল যোগাযোগ উন্মুক্ত হয়েছে, তাতে করে বিশেষ করে মোংলা বন্দর ব্যবসায়ীরা প্রচন্ডভাবে তারা খুশি হয়েছেন, যেহেতু এই রেল যোগাযোগের মাধ্যমে মোংলা বন্দর থেকে অতি সহজেই সারা বাংলাদেশে তারা পণ্য পরিবহন করতে পারবেন। এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই রেল যোগাযোগের মাধ্যমে মোংলা বন্দর আরো বেশি গতিশীল হবে। মোংলা বন্দর থেকে বন্দর ব্যবহারকারীরা যে কোনো পণ্য বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অল্প সময়ের মধ্যে নিয়ে যেতে পারবেন এবং তাতে করে মোংলা বন্দরের রাজস্ব আরো বৃদ্ধি পাবে। ট্রেনটি এখানে মোংলা এসে পৌঁছানোর পরে অনেক যাত্রী ট্রেনটিতে ছিল এবং তারা বেনাপোল খুলনা থেকে মোংলা এসেছেন এবং মোংলা থেকে অনেক যাত্রী হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বেনাপোলের খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন। এ ছিল মোংলার রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কালবৈশাখীর ঝড়ের 12 মিনিটে তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁও। ভোরে বালিয়াকানডাঙ্গি উপজেলায় কালবৈশাখী ঝড় শুরু হয়। পাড়িয়া, বড়বাড়ি ও দাওসুয়ো ইউনিয়নের 20টি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে বাড়ি ঘর ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ও আধা পাকা বাড়িঘর। উড়ে যায় ঘরের টিন, উপড়ে পড়েছে গাছ। ঝড়ে আম, লিচি ও অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দর্শককে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকছে। সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা। আজ থেকে 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। মোংলার ফরেস্ট ঘাট থেকে জানিয়েছে প্রতিনিধি নিজামুদ্দিন। সুন্দরবনের মৎস্য ভান্ডার এবং জীববৈচিত্র্য রক্ষার্থে আজ থেকে 3 মাসের জন্য সুন্দরবনে সকল ধরনের পর্যটক প্রবেশ এবং বনজীবী, মৎস্যজীবী এবং জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। বন বিভাগ জানিয়েছে এই 3 মাস সুন্দরবনের অভ্যন্তরের নদ নদী, খাল এবং সুন্দরবনের বিভিন্ন জায়গায় যাতে কোনো প্রকারের পর্যটক এবং জনসাধারণ, মৎস্যজীবী, বাওয়ালি যাতে কেউ করে প্রবেশ করতে না পারে, সেজন্য তারা ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বন বিভাগ জানিয়েছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই 3 মাস মাছ এবং জীববৈচিত্র্য জন্য প্রজনন কেন্দ্র। এই প্রজনন যাতে সুন্দরভাবে হয় এবং এই প্রজনন যাতে সুরক্ষা করা যায় সেজন্য ইতিমধ্যে সকল ধরনের প্রবেশাধিকার দিয়েছে বন বিভাগ। এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে সুন্দরবনে যে তাণ্ডব হয়েছিল, এই তাণ্ডবের কারণে যে সুন্দরবনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই 3 মাসের নিষেধাজ্ঞার কারণে কিছুটা হলেও সুন্দরবনের আবার সে আগের মতো ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বন বিভাগ জানিয়েছে যে এই 3 মাস যে প্রজনন মৌসুম চলতেছে সুন্দরবনে, এই প্রজনন মৌসুম যদি 3 মাস সুরক্ষা করা যায় তাতে সুন্দরবনের মৎস্য ভান্ডার, জীববৈচিত্র্য এবং আরো বৃদ্ধি পাবে। তাই এই 3 মাসের ভিতরে কোনো প্রকারের কোনো পর্যটক সহ বনজীবী, মৎস্যজীবী কারোই প্রবেশ করতে দেওয়া হবে না সুন্দরবনের অভ্যন্তরে। এ ছিল মোংলার
পরেশঘাট থেকে সুন্দরবনের সর্বশেষ অবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার নরসিংসার গ্রামের ইয়াকুব আলী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:15টায় নরসিংসার গ্রামের বোট বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু শামার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কামাল মিয়া, সাবেক ইউপি সদস্য ফজলু রহমান মিয়া, বিল্লাল মিয়া। 26 এপ্রিল ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ইয়াকুব আলীকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। খবর নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আবার স্বাগত দেশের খবরে। চাঁদপুরে ইলিশের সুনাম দেশ বিদেশে, চাহিদাও অনেক, তা পূরণে এখন অনলাইনেও বিক্রি হচ্ছে মাছ। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পেতেছে প্রতারণার ফাঁদ। লোভনীয় অফারে মাছ বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন ক্রেতারা। চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের বাড়ি চাঁদপুর, খাদ্য রসিকরা পাতে পেতে চান চাঁদপুরের ইলিশ। ক্রেতাদের চাহিদা পূরণে সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রি হচ্ছে মাছ। তারই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নেমেছে প্রতারণায়। লোভনীয় অফারে ক্রেতাদের আকৃষ্ট করে অগ্রিম নিয়ে উধাও। একজনের কাছ থেকে ৬,০০০ টাকা, একজনের কাছ থেকে ৪,০০০ টাকা নিয়ে কতগুলো মাছ ডেলিভারি দিচ্ছেন। আমার বাসা পাবনাতে, অনলাইন থেকে এভাবে মাছ নিতে এসে যে মানে একটা হেনস্থার মধ্যে পড়বো বুঝতে পারি নাই। বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। চাঁদপুর মাছঘাটির ঠিকানা ব্যবহার করে ফেসবুক পেজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বৈধ ব্যবসায়ীদের ফেসবুক ভিডিও নিজেদের পেজে আপলোড করে চক্রটি। শুধু তাই নয়, দেশের জনপ্রিয় তারকাদের নকল ভিডিও বার্তা ব্যবহার করেও ফেলছে টোপ। এতে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে মাছ বিক্রি করা বৈধ ব্যবসায়ীরাও। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিদেশি, প্রবাসী, বড় অনেক জায়গার লোক মানে এই ফাঁদে পা দিয়ে অনেক টাকা হারাইছে। 250 টাকা, 300 টাকা, 2 কেজি মাছ 500 টাকা, এভাবে অফার দিয়ে কাস্টমার কাছে টাকা হাতে নিতে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় যাচাই করে অনলাইন ইলিশ বিক্রেতাদের অনুমোদন দিচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি। প্রতারকরা যাতে প্রতারণা করতে না পারে, আমরা সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা মৎস্য বণিক সমিতির সদস্য আছে তাদের রেফারেন্স নিয়েই কিন্তু আমরা এখানে অনলাইন ব্যবসায়ীদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছি। পুলিশ ও ব্যবসায়ী সমিতির ভেরিফাইড ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কেনার অনুরোধ প্রশাসনের। অনলাইনে আসলে আপনারা যাচাই না করে আপনারা ইলিশ মাছ কিনতে যাবেন না। ভেরিফাইড যে 40টা বা 41টা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, সেখান থেকে কিনলে আপনারা প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। চাঁদপুর থেকে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার মাছ বিক্রি হয় অনলাইনে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কয়েকটি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে। এমপি আনারের খুনিদের ধরতে নেপালে গোয়েন্দারা, মূল তদন্ত হবে ভারতে। বেনাপোল খুলনা ও মংলা রুটে ট্রেন চলাচল শুরু। সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।